গুড মর্নিং বন্ধুরা, বংশুস্মিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন বাজে সকাল 6:30 আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। আর সকাল সকাল দুধ জাল দিয়ে তারপর এদিকে চা বসিয়ে দিয়েছি। আর তোমাদেরকে দেখাই বাড়ির কাজ কত দূর হয়েছে। এই দিকটা কিন্তু একদমই প্লাস্টার পুরো কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে আমার ননদিনী ঝাড় দিচ্ছেন, ঘরদোর ঝাড় দিচ্ছে, বাসি ঘরদোর। আর এদিকে দেখো এই পেছনে যতটা ছিল বাকি প্লাস্টার করার পুরোটাই হয়ে গেছে কাজ, আর পুরোটাই কমপ্লিট। এখন খালি ওপরের চিলেকোঠাটাই বাকি আছে, আর ছোটো মোটো কয়েকটা কাজ বাকি আছে। এই চলো তাহলে রান্নাঘরটা আগে একটু মুছে নিই। আর ওদিকে চাটা হয়ে গেছে, তারপর চাটা রেখে দেব। আর রান্নাঘরটা আজকে সকালবেলা উঠেছি তাই মোছার সুযোগ পাচ্ছি, না হলে কিন্তু বাবা নয় বুলটিদি যে কোনো একজন মুছে রাখে। আর সকাল সকাল উঠেছি আজকে, তার জন্যই রান্নাঘরটা মুছে নিই। আর সকালে উঠেছি এখন কটা বাজে, প্রায় 7টা মতো বাজে হয়তো। তো এখন দেখতে পাচ্ছ জানলা দিয়ে কতখানি রোদ আসছে। মনে হয় যে একদম 6:30টার সাথে সাথেই রোদটা পুরো একদম মাথার ওপর চলে আসে, এতটা রোদ উঠেছে। তো ভালো করে এবার এই জায়গাটা একটু মুছে নেব, কারণ এখানে খাবার দাবার থাকে তো এঁটো হয়ে থাকে। আর কালো জিনিস দেখবে নোংরা বেশি তাড়াতাড়ি হয়, সাদা আর কালো জিনিসটা নোংরাটা বেশি বোঝা যায়। তার জন্য একটু ভালো করে ক্লিন করে নিলাম, তারপরে চাটা খাবো। দেখা যাক কী কী কাজ আছে এক এক করে করব তোমাদের সাথে নিয়ে, আর আস্তে আস্তে সবটা শেয়ার করব। আর চলো তারা আগে হচ্ছে কিছু জামা কাপড় আছে সেগুলো ধুয়ে নিই। রোজই সার্ফ দিয়ে ধুই তো। আর আজকে ভূমির কটা কাঁথা আছে সেগুলোকে খালি ডেটল জলেই ধুয়ে নিলাম। কালকেই এগুলোকে ধুয়েছিলাম, খালি একটু জলে ভেজা আছে আর কি, ভেজা ভেজা আর কি, তার জন্য। আর রোজ রোজ ইচ্ছা করে না কাচতে, তাও অনেক কাচা হয়, তাও আজকে আর ইচ্ছা করছে না, তাই ডেটল জলেই খালি ধুয়ে দিলাম। তো অন্য আর একদিন ভালো করে কেচে নেব। পুরো কাঁচাই পরিষ্কার। আর আজকে ওই জন্য আর কাচলাম না। আর এদিকে বাসি বাসন কিছু ছিল, মা ভুলে গেছিলো তাকের ওপর, তো সেগুলো রয়েছে, সেগুলো পরে ধোয়া যাবে। দেখা যাক যার সময় হবে সে তখন ধুয়ে নেবে। আর এদিকে হচ্ছে এগুলোকে এবার ভালো করে হচ্ছে চিপড়ে দিয়ে দেবো, বুলটি দিয়ে ওপরে গিয়ে মেলে দিয়ে আসবে। আর সকাল সকাল আজকে মা রেখেছে একটা বড় রুই মাছ, এটা প্রায় 1 কেজি 200 বা 100 মতো ওজন হবে। তো এই মাছটা এই যে বুলটি দিয়ে এখন কাটবে। আর আমি একটু বসে চাটা খেয়ে নিই, তারপর তোমাদের মাছ কাটাটা দেখাচ্ছি। আর বুলটি দিয়ে কিন্তু আজকে এই প্রথম এত বড় মাছ কাটছে, কারণ ও এর আগে তেলাপিয়া বাটাটাটা মোটামুটি কেটে দিত, কিন্তু এত বড় মাছ কখনো নিজের থেকে কাটেনি। তো মাছ তো আসেই, ও এইসব দেখে রেখেছে মাছ কাটার সিস্টেমটা, তো সেইভাবেই কাটছে। খুব সুন্দর কেটেছিল মাছটা, সত্যি কথা। এত বড় মাছ আমি তো কোনো দিনই কাটতে পারবো না, আমাকে কেউ দিলেও আমি এই মাছ কোনো দিনই কাটতে পারবো না। তো মাছটা খুব ভালো ছিল। আর অবাক করা বিষয়, মাছটার না পেটটা কাটা ছিল। কেন পেট কাটাটা আমি ঠিক বুঝলাম না। অনেকে হয়তো তেলটা বার করে নেয়, হয়তো এক এক ধরো এক এক পুকুরে ধরো নতুন চাষ হয়েছে, তারা কিন্তু মাছের এই তেলটা যে পিত্তটা থাকে সেটাকে টেস্ট করে দেখে যে এখানে আর রুই বা কাতলা মাছ চাষ করা যাবে কি না, মাছটা ভালো হবে কি না। সেরকমও কিন্তু হতে পারে হয়তো, তার জন্য। তো ওই মাছওয়ালা কাকু আসলে ওনাকে জিজ্ঞাসা করতে হবে যে পেটটা কেন কাটা। তো মাছটা কাটা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর তার সাথে সাথে ওদিকে ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি, একটা আপেল সিদ্ধ করব। আপেলটাকে ভালো করে ছাড়িয়ে নিই, তারপরে হচ্ছে আপেলটাকে কেটে তারপর সিদ্ধ করব। মা ওদিকে মাছটা বুলটি দিয়ে কেটে দিয়েছে, মা ওদিকে মাছ ধুচ্ছে, আর আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতও দেখবো, আর এদিকে আপেল সিদ্ধটাও করে নেব। আপেলটা সিদ্ধ হতে একটু সময় লাগে, তাই আগের থেকে বসিয়ে দিলাম। আর আজকে আর এই একটা আপেলের জন্য চপার বোর্ড নিয়ে এইখানটাই কেটে দিলাম, পরিষ্কার ছিল। তো ভালো করে দেখো, যে মাঝখানটা থাকে সেটা ভালো করে ফেলে এই বাটিটার মধ্যেই কিন্তু আপেলটাকে আমি স্টিম দিয়ে সেদ্ধ করব। আমি কিন্তু জলে ফুটাবো না, স্টিম দিয়ে সিদ্ধ করব। আগে কিন্তু জানতাম না, জলে সিদ্ধ করতাম, কিন্তু স্টিম দিয়ে ফোটানোটায় আপেলটা বেশি ভালো হয় আর কি, খাওয়াটা বেশি ভালো। তো তার জন্য আমি ওইদিকে কড়াইতে স্টিমে দিয়ে দিয়েছি আপেলটা সিদ্ধ করার জন্য। আর এদিকে মা মাছ কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিল, তাই এক এক করে এবার মাছটা ভেজে নেব। আজকে হবে মাছের ঝোল। তো একদম রুই মাছটা ছিল টাটকা। আর মাছ কাটাটা দেখেই বুঝতে পারছো কত সুন্দর কেটেছে বুলটিদি মাছটা। তো পটাপট করে ভেজে নেব, মাছটা ভেজে নিয়ে তারপরে মা উনুনে মাছের ঝোল করবে, কারণ কাঠ আছে
অনেকটা, তো উনুনেই করে নেবে। মাছটা আমি যদি তাড়াতাড়ি করে ভেজে দিই তাহলে তাড়াতাড়ি করে হয়ে যাবে। আর ওর বাবাও স্কুলে যাবে, খেয়ে যাবে। স্কুল কিন্তু এখন ছুটি আছে, কিন্তু তবুও ওদের যেতে হচ্ছে, কারণ 11-12দের ভর্তি হচ্ছে, তো যেতেই হবে। যারা ভর্তি নেয় তাদেরকে স্কুলে যেতেই হবে, তো তার জন্য ওর বাবাকে যেতেই হবে। আর এইদিকে দেখো মাছটা ভেজে তুলে নিয়েছি, আর ভূমির জন্য মাছের ঝোলটা করেছি। এই দেখো খুব সুন্দর করে লাল আলু দিয়ে আর কি, যে মিষ্টি আলু হয় সেই আলু দিয়ে এই 2 পিস মাছের সুন্দর করে জিরে দিয়ে আদা দিয়ে ঝোল করে দিয়েছি। তো ওই ঝোলটা দিয়ে ওকে দুপুরে আর রাত্রেবেলায় ভাত খাওয়াবো। তো ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। নামিয়ে এবার যাব হচ্ছে অন্য কাজে। ভূমি উঠে পড়েছে প্রায় মনে হয় এখন। তো হ্যাঁ, গিয়ে দেখলাম ভূমি উঠে পড়েছে, এখন বাজে 10:30। তো দেখো 10:30টার মধ্যে কিন্তু আমার ভূমি রান্না বান্না সমস্তটা কমপ্লিট। আমি এত তাড়াহুড়ো করছি কেন জানো? আজকে আমি একটা হেয়ার প্যাক লাগাবো। এটা কিন্তু আমি ইউটিউব দিয়েই দেখেছি, মানে আমি দেখেই শিখেছি, আমার নিজের না রেসিপি। তো দেখা যাক কতটা কাজ করে। আর আমি এখন চুলের অনেকখানি যত্ন করি সব সময়, আর চেষ্টা করছি যাতে আমার চুলটা আগের থেকে অনেকটা ভালো হয়, যাতে তার জন্য তার আগে বিছনাপাটি তুলে নিলাম। ওই কাঁথাগুলোকে রোদে দিতে হবে, একদম ভেজা তোষকটাকেও রোদে দিতে হবে। তার আগে জানলা টানলাগুলো খুলে নিই। আবারও সেই আগের মতো গরম পড়ছে, খুব গরম লাগছে ভীষণ, প্রচণ্ড কি বলবো আর। তো চলো জানলা টানলা খুলে নিয়ে এবার যাব ছাদে গিয়ে কাঁথাগুলো মেলে নিই। আর এইদিকে যেহেতু কাজ হচ্ছে, সব দড়ি টড়ি খোলা, আর এইদিকে তো মাচা করা আছে, লাউ গাছ আছে, তাই এই ভেতর থেকে এসে এই দিকটা মেলছি, কারণ ওই দিকটা প্লাস্টার হয়েছে নতুন, ওই দিকটা মেলা যাবে না এখন, তাই এই দিকটা মেলে দিলাম। আর এই চাদরটা কাচতে হবে। তো আমার তো একবারে কাঁচা হয় না কোনো দিনই, আমার 2-3 বার কাঁচা হয়েই যায়। তো আর এই যে লাউ গাছের মাচাটারও অবস্থা ভীষণ খারাপ, আমি যতবার ঠিক করে দিই এই মাচাটা ততবার ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। কী যে হবে এবার, লাউ হবে কি হবে না তার কোনো আমি গ্যারেন্টি দিতে পারছি না, কারণ এবার গাছের অবস্থা খুব একটা ভালো নেই, আর মাচার অবস্থাও খুব একটা ভালো নেই। চলো তাহলে হেয়ার প্যাকটা বানিয়ে নিই। আর দেখো আমি একটু বেশ কিছু দই নিয়েছি, দইটা খুব একটা মানে একদম টাটকা দই না, মানে একদম আঁচ বা কালের দই না, এটা 2-3 দিন আগেকার পাতা দই তো ছিল, আমি ভাবলাম কেউ খাবে না যখন মাথায় ইউজ করে নেওয়া যাক। আর এই মধুটা হচ্ছে দিলাম, এখানে মধু দিলাম। মধু কিন্তু খুব ভালো, আর দই কিন্তু ড্যান্ড্রাফ, চুলের গোড়া শক্ত করা, এগুলোর জন্য কিন্তু দই খুব ভালো। আর মধু কিন্তু চুলে একটা শাইন আনে। আর মধুটা একটু পিঁপড়ে ধরে গেছিলো, তো যাই হোক ওই পিঁপড়ে শুধুই মেখে নেবো, কোনো অসুবিধা নেই আমার। আর এখানে একটু দিয়ে দিলাম অলিভ অয়েল, এটাও কিন্তু চুলকে হেলদি করে। আর মধুটা কিন্তু চুলে খুব শাইন আনে, কন্ডিশনিং করে খুব ভালো। আর এদিকে ঘরে এসে এবার আমি চুলটাকে সেকশন করে এই যে এইভাবে অল্প 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 করে লাগিয়ে নিচ্ছি, যেহেতু আমার এখন চুল ছোট, মানে আমি কেটে ফেলেছি যেহেতু, তার জন্য লাগাতে খুব একটা সমস্যা হচ্ছে না। এই যদি বড় চুল থাকতো আমার লাগাতে কিন্তু 1 ঘন্টা সময় লেগে যেত, এত বিরক্ত লাগে আমার বড় চুল। যাই হোক, তো কেটে খুবই ভালো হয়েছে। এবার খুব সুন্দর করে যত্ন করি চুলটাকে একটু, তার জন্য কিন্তু দই এইভাবে করে আমি দিলাম। আর একদিন তোমাদেরকে দেখাবো কিভাবে বাড়িতে কিন্তু বিনা কোনো মানে বিনা মানে কোনো স্ট্রেটনার বা কোনো পার্লার ছাড়া কীভাবে চুলটাকে আস্তে আস্তে স্ট্রেট করা যায়, তো সেটারও একটা হেয়ার প্যাক তোমাদেরকে দেখাবো। তার আগে চুলটাকে আমি একটু ভালো করে নিই আর কি, একদম ড্যান্ড্রফ ফ্রি আর একটু শাইনি সিল্কি করে নিই, তারপর তোমাদের ওই প্যাকটা দেখাবো। আর আমি স্নান করে নিয়েছি, আর আমার চুলটা দেখো আগের থেকে কিন্তু অনেকটা হেলদি হয়েছে। এর আগেও তোমাদেরকে একটা অ্যালোভেরার হেয়ার প্যাক দেখিয়েছিলাম, আর আজকেও তোমাদেরকে আর একটা হেয়ার প্যাক দেখালাম। আর এটা হচ্ছে আমার সবথেকে মোস্ট ফেভারিট একটা সিরাম, তো তোমরাও কিন্তু ইউজ করতে পারো। আর যদি লিঙ্ক চাও দিয়ে দেবো, কমেন্ট করো। আর এদিকে হচ্ছে আমি একটু সিরামটা লাগিয়ে নিলাম, চুলটা সত্যি কথা এতটা স্মুথ হয়েছে, এতটা হেলদি লাগছে এখন আমার নিজের চুল নিজের ধরে, তো ভীষণ ভালো লাগছে। তোমরা কিন্তু হেয়ার প্যাকটা একবার ট্রাই করো। আর ড্যান্ড্রফ, আমার মতো যাদের খুব ড্যান্ড্রফের সমস্যা, যাদের হেয়ার ফল হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা ইউজ করতে পারো। চলো বাই, অন্য একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে, ভালো থেকো।